ঘাটালে তৃণমূলের প্রার্থী শ্যামলী সর্দারের সমর্থনে ঘাটালে সাংসদ দীপক অধিকারী উস্পাতা এলাকায় রাম মন্দিরে প্রার্থনা করেন। প্রার্থনার পর তিনি জয় শ্রীরাম ধ্বনি দেন। আসন্ন নির্বাচনে তৃণমূলের প্রার্থীর সমর্থনে ঘাটালে এটিই ছিল দেবের প্রথম প্রচার সমাবেশ। তিনি ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কিত চলমান কাজও পরিদর্শন করেন। ঘাটাল মাস্টার প্ল্যানের অগ্রগতি পরিদর্শন করার পর দেব বলেন, প্রাথমিকভাবে এই অঞ্চলকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য একটি রূপরেখা তৈরি করা হয়েছিল, তবে সেই পরিকল্পনার জন্য বাজার এলাকা সহ একটি উল্লেখযোগ্য পরিমাণ জমি অধিগ্রহণ করতে হতো। মুখ্যমন্ত্রীর নির্দেশনার পর এখন একটি সংশোধিত রূপরেখা তৈরি করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের জন্য যথেষ্ট পরিমাণ জমি অধিগ্রহণ করতে হবে এবং এর সফল বাস্তবায়নের জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের জনগণের সহযোগিতা প্রয়োজন। ঘাটাল মাস্টার প্ল্যান এবং বিরোধীদের করা সমালোচনার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ঘাটাল মাস্টার প্ল্যান কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি জনগণের জন্য একটি প্রকল্প। আমি 2014 সাল থেকে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছি এবং তখন থেকেই ঘাটাল মাস্টার প্ল্যানের পক্ষে কথা বলে আসছি। বিজেপি বা অন্য কোনো বিরোধী দল কি এই মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রীয় সরকারকে কি চিঠিও লিখেছে? প্রকৃতপক্ষে এই প্রকল্প আটকে যাওয়ায় আমি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে রাজ্য সরকার এই কাজটি সম্পন্ন করার আশ্বাস দিয়েছে এবং 700 কোটি টাকা ইতিমধ্যেই মঞ্জুর করা হয়েছে। তিনি আরও যোগ করে বলেন, বিরোধী দলগুলোর কাছে বর্তমানে কোনো কার্যকর প্রচার উপকরণ নেই, তাই তারা ভুল তথ্য ছড়াচ্ছে। ঘাটালের মানুষ এখন আপনাদের চোখের সামনে এই কাজটি রূপ নিতে দেখেছে। ড্রেজিং কার্যক্রম শুরু হয়েছে এবং পাম্পিং সেন্টারগুলোর কাজ চলছে। আমরা শুধু কথার কথা বলি না, আমরা বাস্তবিক কাজের মাধ্যমে আমাদের অঙ্গীকার প্রদর্শন করি। রাজনীতি ও উন্নয়নের দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, যদি তৃণমূল কংগ্রেস আবার ঘাটালে জিততে ব্যর্থ হয় তাহলে রাজনীতির জয় হবে, আর যারা প্রকৃত কাজে নিবেদিত তারা পরাজিত হবে। রাজনীতির জগতে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেন, যেমন প্রতিটি অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা জমা দেওয়া বা 2 কোটি চাকরি করে দেওয়া, কিন্তু আমি আমার দেওয়া প্রতিশ্রুতিগুলি ধারাবাহিকভাবে রক্ষা করেছি। পরিশেষে দেব নিশ্চিত করেন যে ঘাটালের উন্নয়ন তার প্রধান লক্ষ্য এবং এই মহাপরিকল্পনাটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে হলে ঘাটালের অবশেষে মানুষকে বন্যার চিরস্থায়ী হুমকি থেকে মুক্তি পাবে। জয় সীতারাম। আরে বলেছি মাইকটা শুরু হয়েছে। রামনবমী আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় সীতারাম। আমি এইটুকু বলতে চাই, এটা কোনো রাজনীতির পদক্ষেপ নয়। আরো আমার দীর্ঘদিনের বন্ধু কম সাথী অনেক কাজ করছে ঘাটাল অঞ্চলে, আমার ছোট ভাইয়ের মতন এবং খুব প্রিয় একজন মানুষ। এবং কি বলি, ভীষণ ভালো লাগছে যে ঘাটাল এমন একটা শহর, এমন একটা টাউন যেখানে মানুষের মধ্যে ভালোবাসা আছে, মানুষের মধ্যে কি বলবো আত্মীয়তা আছে, মানুষের মধ্যে ভালোবাসা আছে, মানুষের মধ্যে ভদ্রতা আছে। মানুষ, আমি খুব গর্ববোধ করি যে আমি ঘাটালের সাংসদ হিসেবে, যেখানে আমরা সমস্ত উৎসবকে যেভাবে সেলিব্রেট করি সেটা একটা গর্বের ব্যাপার। তো আমি গর্বিত এখানে সাংসদ হয়ে, আমি গর্বিত আজকে আপনাদের সামনে এসে। আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আমি আপনাদের কাছে সঙ্গে আছি, পাশে আছি। হারু আমাকে অনেক কিছু বলেছে, সেটা আমি মাথায় নিয়ে গেলাম। আমি আপনার চেষ্টা করবো সেটা দিদিকে বলার কি কি ও চাইছে বা আপনাদের কি কি দাবি আছে, সেই দাবিটা চেষ্টা করবো দিদির কাছে নিয়ে যাওয়ার, এবং চেষ্টা করবো 2027-এর মধ্যে যেন শুরু হয় সেই পদক্ষেপ। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আজকে আমার অনেকগুলো কাজ আছে, কিন্তু ভীষণ ভালো লাগলো। আবার সামনের বছর হয়তো আবার দেখা হবে, আবার রামনবমীতে হয়তো আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ধন্যবাদ।